গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি এরকম বৃষ্টি শুরু হয়ে গেছে, তার জন্য মুডটা আমার বেশ অফই হয়ে গেছিলো। কিন্তু কিছু করার নেই, আমাদের বেরাতেই হবে, কারণ অনেক দিন আগের থেকেই প্ল্যানটা ছিল আর আজকে না গেলেই নয়। তো তাড়াতাড়ি করে সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্টে আমি এবার দেখো বিছানাটা ক্লিন করে নিয়েছি, তারপর চলে এসেছি এখন ঠাকুর ঘরে পুজোটা দিয়ে নেবো। পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, এবার একটু খেয়ে নেবো কচুরি আর হচ্ছে আলুর তরকারি। তারপর দেখো আমরা দুজনে রেডি হয়ে এবার বেরিয়ে পড়েছি। এখন রয়েছে আমরা ট্রেনে, আর ট্রেন থেকে দেখো বাইরের দৃশ্যটা কত সুন্দর লাগছে, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আমরা যাচ্ছি সংহতি, আমার মামা বাড়িতে। তো এখন ট্রেন থেকে নেমে পড়েছি, ট্রেন থেকে নেমে এখন রয়েছি আমরা টোটোর মধ্যে। তো দেখতে দেখতে ফাইনালি বাড়িও চলে আসলাম, আর এইদিকে দেখি মামা পুজো দিচ্ছে, তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর দেখো কি সুন্দর লাগছে, সব টাটকা টাটকা ফুল, মানে এই ফুলগুলো সবই কিন্তু বাড়ির গাছের ফুল। এইটা ছিল আমার ছোট মামার ঘর, আর সেটাই তোমাদেরকে একটুখানি ঘুরে দেখালাম। আর এই যে আমার ছোট বোনও চলে এসছে, এখন সবাই মিলে প্রচুর মজা হবে, প্রচুর আড্ডা হবে। আমি হচ্ছে তোমার তুলো, এটা আমার সোনা। স্কুল থেকে এসছে সবে, এসেই পেয়ারা খাবার শুরু হয়ে গেছে। আমরা এত পছন্দ ফল, তো গাছেরই পেয়ারা তোমাদের দেখাবো। এখানে অনেক গাছ আছে, এখন যেহেতু বৃষ্টি হচ্ছে জন্য সবকিছু আমি ঘুরে দেখাতে পারছি না, বৃষ্টিটা একটু কমুক তারপর দেখাবো ওখানে যতটা কভার করতে পারি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এত বৃষ্টি হচ্ছিল যার জন্য আমি বাইরেটা বেরাতে পারিনি, যতটুকু বেড়েছে ভেতর থেকে তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই যে দেখতে পাচ্ছ এখানে চিকেন রান্না হচ্ছে, এটা অ্যাকচুয়ালি হচ্ছিল দেশি মুরগির ঝোল, যেটা কিনা বাড়িরই মুরগি ছিল। তো আমরা আসার জন্যই স্পেশালি সেটাকে আর কি কাটা হয়েছে, কারণ আসার পরে দেখছি মামি এত কিছু আয়োজন করেছে। তো তারপরে সবাই মিলে খেতে বসে পড়লাম, আর তার মধ্যেই চলে গেছে কারেন্ট। আর এখন আমরা করব ক্যান্ডেল আফটারনুন লাঞ্চ। মামি আগে ফার্স্টে তার জামাইয়ের জন্য সব সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছে, আর চলো তোমাদেরকেও একবার একটু দেখিয়ে দিই কি কি আয়োজন ছিল সেদিনকে। মামি ফার্স্টে ওর জন্য প্লেটটা সাজিয়েছে, মানে এইদিকে রয়েছে ওর সব খাওয়া দাবার গুলো মামি সাজিয়ে গুছিয়ে দিয়েছে। আর এইদিকে দেখো এক প্লেট স্যালাড কাটা হয়েছে, সেখানে টমেটো, শসা, পেঁয়াজ, লঙ্কা এইগুলো সব ছিল। আর এইদিকে মামি সবার জন্য বাটি করে করে আর কি মাংসটা সার্ভ করে দিচ্ছিল। আর দেখো এখানে কত রকমের ভাজা রয়েছে, এখানে ছিল বেগুন ভাজা, পটল, তারপর কাঁকরোল, উচ্ছে, কুমড়ো, এইসব ভাজা ছিল। আর এইদিকে রয়েছে মসুর ডাল দিয়ে ধনেপাতার একটা পাতলা ডাল, যেটা কিনা লেবু দিয়ে খেতে কিন্তু দারুণ লাগছিল। এটা হচ্ছে আমার পছন্দের। হ্যাঁ, আর মামি বলছিল হ্যাঁ এটা তোর জন্য স্পেশালি করা হয়েছে, কারণ তুই এটা খেতে ভালোবাসি, কারণ ছোট মাছ খেতে আমি খুব ভালোবাসি, তো সেজন্যই মামি এটা করেছে। আমার বাড়িতে খুব একটা ছোট মাছ রান্না করা হয় না, কারণ যেহেতু দুজনে খাই আর তার মধ্যে ও পছন্দ করে না, এই জন্যই আমার খুব একটা ছোট মাছ বাড়িতে রান্না করা হয় না। আর দেখো সবাই মিলে এখন আমরা খেতে বসে পড়েছি, আর ওর খাওয়া অলমোস্ট কমপ্লিট। তো দুপুরবেলা খাবারটা তো তোমাদের সাথে শেয়ার করলাম, তো চলো সন্ধ্যেবেলা কি খেলাম সেটাও তোমাদেরকে শেয়ার করি। এখানে রয়েছে স্যান্ডউইচ আর চপ ছিল, আর এখানকার স্যান্ডউইচ খেতে আমার খুব ভালো লাগে, কারণ সব থেকে বড় কারণ যেটা হচ্ছে এর ভিতরে দেখো কত সুন্দরভাবে কেটে এটাকে স্যালাড ভরে দেয় আর সস দিয়ে দেয়, যার জন্য এটা খেতে খুবই টেস্টি হয়। আর আমি মামার বাড়ি আসলে এটা খাবো না, হতেই পারে না। তো তারপরে আমার খাওয়া দাওয়া আমরা কমপ্লিট করে খেয়ে নিচ্ছি একটু স্প্রাইট, কারণ এত কিছু খাবার তো হজমও করতে হবে না। আর যেহেতু সারাটা দিন মানে মামা বাড়ি আসা মানে খাওয়া দাওয়া বিশাল একটা আনন্দ। আর এই ভিডিওটা যেটা দেখতে পাচ্ছ যে চাউমিন নিয়ে এখন বসেছি, এটা ছিল পরের দিন সকালবেলা। আজকে বাড়ি চলে যাব। আর এই দিকে দেখো আমার বোনও আমাকে টাটা করে দিচ্ছে, এটা আমার ছোট বোন, ও এখন স্কুলে যাচ্ছে। আর এইদিকে বড়টাও চলে এসেছে। আচ্ছা টাটা, সাবধানে যাও। আসেন, হ্যাঁ সাবধানে যাও। তারপরে মামি আমাকে আনারস কেটে দিল, আর সেটাই খাচ্ছি। আর আনারস খেতে কিন্তু আমার দারুণ লাগে, তোমাদেরও কেমন লাগে আনারস খেতে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর দেখো এখানে আমি একটুখানি নিয়েছি ফার্স্টে বিট নুন, আর দিলাম
গোলমরিচের গুঁড়ো, এই দিয়ে খেতে কিন্তু আবার খুব ভাল লাগে। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাবার জন্য। আর দেখো এখন রয়েছি আমরা ভ্যানে, আর ভ্যানে রয়েছি বলে এত সুন্দর দৃশ্যটা দেখতে পাচ্ছি, কারণ টোটোর মধ্যে থেকে বাইরের দৃশ্যটা দেখা গেলেও এরকম হাওয়া, তারপর পুরো প্রকৃতির ফিলটা এত ভালোভাবে করা যায় না, যেটা ভ্যানে থাকলে খুব ভালোভাবেই করা যায়। তো সেটাই আর কি, দুজন মিলে হাওয়া খেতে খেতে এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে। আর দেখো চারিপাশটা কতটা সুন্দর লাগছে, চারিদিকে পুরো সবুজ গাছপালা। সেদিনকে কিন্তু আমাদের সাথে আমার ভাইও গেছিল, মানে ও আগে চলে গেছিল, আর সকালবেলাতে ঠিক ও আগেই বাবার বেরিয়ে গেছে। আমরা যেমন দুজনে গিয়েছিলাম, আমরা দুজনেই এখন বাড়ি ফিরছি। তারপরে ওই স্টেশনে এসে টিকিট কেটে বসে রয়েছি আমরা, কারণ এখন ট্রেন অনেকটাই লেট আছে। তো দেখতে দেখতে বাড়িও চলে আসলাম। তো আজকের মতো ভিডিওটা এতটুকু, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।